চালু আছে তো? আপনি সুবিধা না এখানে আছে, চালু আছে তো? ঠিক আছে, ভালো ভালো চালু আছে। হ্যাঁ, আমরা আজকে বিকাশ ভবনে আমাদের দপ্তরের আধিকারিক মানে অধিকর্তা মাননীয় এসপিডি সাহেবের সঙ্গে আমরা কথা বললাম এবং আমরা কথা বলে পূর্বে যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার থেকে আজকের অভিজ্ঞতা একটু আলাদা। সুতরাং অপেক্ষা করতে হবে, আর বিশ্বাস করতে হয়, আস্থা রাখতে হয়। যদি আস্থা না থাকে সেটা 10 তারিখের পর হবে। 10 তারিখের পর আমরা রাস্তার আন্দোলন শেষ করে দিচ্ছি না, রাস্তার আন্দোলনের জন্য আমরা আলটিমেটাম দিচ্ছি। সুতরাং মনোরঞ্জন দা যেটা বললেন সেই কথার সঙ্গে আমরা প্রত্যেকেই উপস্থিত ছিলাম। এখানে যাদেরকে দেখছেন, অফিস কর্মচারী থেকে শুরু করে শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর, তারপরেতে আমাদের পার্শ্ব শিক্ষকের যে কটি উইংস, পার্শ্ব শিক্ষক সর্বশিক্ষা বাঁচাও আন্দোলনের যারা নেতৃত্ব প্রত্যেকেই উপস্থিত ছিলেন। উপস্থিত থেকে তারা ডেপুটেশনটা নিয়েছেন, আজকে ফিডব্যাক ডেপুটেশন সেটা নিয়েছেন এবং উনি আমাদেরকে ফাইলটা দেখিয়েছেন যে ফাইলটা শিক্ষা দপ্তরে গেছে এবং আগামী মোটামুটি শুক্রবারের মধ্যে যদি মুখ্যমন্ত্রীর দপ্তরে যদি না যায় তাহলে মোটামুটি সোমবার মঙ্গলবারের মধ্যে যাবেন। উনি আমাদেরকে বুধবারের দিন এর ফিডব্যাকটা নিতে বলেছেন, আসতে বলেছেন। এই আর কিছু নয়, আপনারা সবাই মিলে থাকুন, জুড়ে থাকুন এবং লড়াইয়ের জন্য তৈরি থাকুন। আমাদেরকে লড়াই করতে হবে, এটা ভেবে নেন, ভেবে নিয়েই থাকুন, কারণ আমরা সেই মতো করেই এগোচ্ছি। যদি 10 তারিখের মধ্যে কোনো রকম সুরাহা না হয়, যদি জিওটা আমরা 10 তারিখের মধ্যে না পাই, তাহলে আমরা আমাদের যে অধিকার সেই অধিকার লড়াইয়ে আমরা থাকব। সকলকে ধন্যবাদ। আজ বলুন সঞ্জয়। হ্যাঁ, পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আজকে আমরা গেছিলাম এসপিডির ঘরে এবং সেখানে এসপিডি ছাড়াও এও ম্যাডাম, দেবস্মিতা ম্যাডাম ছিলেন এবং অত্যন্ত সদর্থকভাবে উনি যাওয়ার শুরুতেই আমাদের ফাইল নাম্বারটা দেখিয়ে দিয়েছেন এবং সেটা মন্ত্রীর কাছে পাঠানো হয়েছে এবং উনি দায়িত্ব নিয়েছেন যে এই সপ্তাহের মধ্যে উনি মন্ত্রীর সঙ্গে কথা বলে সেটা মুখ্যমন্ত্রী দপ্তরে পাঠাবেন। এবং আমি পার্সোনালি বলেছিলাম, স্যার মুখ্যমন্ত্রী দপ্তরে এর আগেও ফাইল গেছে কিন্তু সেই ফাইল শেষ পর্যন্ত দিনের আলো দেখেনি। হ্যাঁ, তখন উনি বললেন যে এবার আমি দায়িত্ব নিয়ে মুখ্যমন্ত্রী দপ্তরে যেখান থেকে এটা হওয়ানো যায় সেটা আমি তদারকি করব এবং এইটুকুনি আশ্বস্ত করলেন। সুতরাং আমি একটা কথা বলতে চাই যে এই ফাইল আগে এরকম একটা ফাইল রেডি হয়েছিল, তারপর কিছু মানুষ এসে সেই ফাইলটাকে বাতিল করিয়েছিল। আমি অগণিত পার্শ্ব শিক্ষক এবং সমগ্র শিক্ষার কর্মচারীদের কাছে একটাই অনুরোধ, কোনো কেউ এই ফাইল নিয়ে আর কাটাছেড়া করার চেষ্টা করবেন না। প্রয়োজনে এইটার মধ্যে সরকারি সংগঠনের নেতা এরপর যেদিন আসতে পারেন। এখানে এই কাজটা সরকার করছে, এটা আমরা করছি এমনটা কিছু ব্যাপার নয়, পুরোটা সরকারের পরামর্শে হচ্ছে, সরকারের বুদ্ধিতে হচ্ছে, সরকারের উদ্যোগে হচ্ছে। সুতরাং কেউ নিজে এখানে উদ্যোগ বা বুদ্ধি দেখানোর ব্যাপার নেই, তোর নিজের নাম কেনার ব্যাপার নেই। মাইনেটা বাড়লে আমাদের সকলের উন্নতি হবে এবং আমরা সরকারের পাশে আছি। সুতরাং এমন কেউ বাজে মন্তব্য করবেন না, কারণ এই ঝড় বৃষ্টি জলের মধ্যে আমরা কিন্তু বিকাশ ভবনে আমাদের কাজ করতে আমরা এসেছি, আমরা কেউ সরকারের বিরুদ্ধে নয়। এবং আজকে এসপিডি উনি পার্সোনালি বলেছেন, আমি জিজ্ঞেস করলাম যে আপনার স্যার এটা তো হবে তো, বলে আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখে কী মনে হচ্ছে, এখন আপনার বডি ল্যাঙ্গুয়েজ তো পজিটিভই মনে হচ্ছে। সুতরাং আমাদের মিথ্যা কথা বলে লাভ নেই, কারণ এই মাইনেটার সঙ্গে আমরাও জড়িত, মাইনে বাড়লে আমারও বাড়বে। আর এখানে নেতাগিরি করে কোনো লাভ নেই, নেতাগিরি করার জন্য এলাকা রয়েছে। সুতরাং কেউ অশালীন কথা বা অযৌক্তিক কথা বলে ফালতু গ্রুপগুলোতে অযথা ভরাবেন না, কারণ যারা বাড়িতে বসে থাকেন তারা এইসব কথাবার্তা বলেন। সুতরাং পজিটিভ কথা হয়েছে, না হলে আগামী দিনে কী হবে, কী করতে পারি সেটা আমরা ইন ডিটেলসে জানিয়েছি। সুতরাং সরকারের নির্দেশে মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ বসুর নির্দেশে যেভাবে ফাইলটা এসপিডি রেডি করেছে, এই ফাইলটা আগামী সপ্তাহে মুখ্যমন্ত্রী দপ্তরে চলে যাবে এবং উনি দায়িত্ব নিয়ে ফাইলটাকে ছাড়ানোর ব্যবস্থা হবে। এইটুকুই আপনাদের জানানো ছিল। নাজমুল সাহেব, আপনি কিছু বলুন, আপনার অভিজ্ঞতার কথা বলুন নাজমুল সাহেব। সাথে আমি নাজমুল হক লস্কর, পশ্চিমবঙ্গের সকল পার্শ্ব শিক্ষক তথা শুরু করে সমগ্র শিক্ষা মিশনের সকল কর্মচারী, বিশেষ করে শিক্ষাবন্ধু, শিক্ষামিত্র, স্পেশাল এডুকেটর থেকে শুরু করে কর্মচারী ফেডারেশন সকলের কাছে এই বিশেষ বার্তা রাখতে চাই।
আমরা আপনাদের সকলের যৌথ পরিবারগতভাবে যে 23 এপ্রিল আমরা গণতান্ত্রিক উপায়ে যে শিক্ষক আন্দোলন তথা যে কর্মসূচি আমরা নিয়েছিলাম এবং সেই কর্মসূচির পূর্ব প্রতিশ্রুতি অনুসারে বা পূর্ব যে ঘোষণা অনুসারে আজকে আমরা বিকাশ ভবনে এখানে সম্মিলিত হয়েছিলাম সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে দেখা করার জন্য, এবং তিনি সেদিন যে কথা দিয়েছিলেন যে তিনি আমাদের জন্য 1 সপ্তাহ সময় নিয়েছেন, আমাদের বিষয় বেতন বৃদ্ধির বিষয়ে তিনি কতটা কার্যকরী ভূমিকা নেবেন। এবং আমরা আজকের এসে যতটুকু জানলাম এবং দেখলাম আপনাদের কাছে স্পষ্টভাবে আমাদের বিগত নেতৃত্বরা দেখেছেন। আপনারা জানেন যে আমাদের এই মুহূর্তে যে ফাইল সংক্রান্ত বিষয় সেটা সুনির্দিষ্টভাবে পাঠিয়েছেন এবং তিনি দায়িত্ব নিয়ে এটা সিএমওকে দিয়ে অবিলম্বে আগামী মে মাসের 10 তারিখের মধ্যেই যাতে এটা কার্যকরী করেন তিনি স্বতঃস্ফূর্তভাবে ব্যক্তিগতভাবে উদ্যোগ নেবেন। আমরা আশাবাদী তিনি এই কাজটা করবেন এবং এক্ষেত্রে আমরা যারা রাস্তার আন্দোলনের সাথে সংযুক্ত আছি বা যারা রাস্তার আন্দোলনের বাইরে আছেন অর্থাৎ সরকারের অভ্যন্তরে যারা পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন কর্মচারী সংগঠনটা পরিচালনা করছেন, আমরা তাদের কাছেও আহ্বান রাখছি আসলে আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের যে জীবন জীবিকার লড়াই, আমাদের পেটের লড়াই, এই লড়াইটাকে যাতে আমরা আগামী দিনে আমরা আমাদের ফ্যামিলি পরিবার এবং ভবিষ্যৎটাকে সুরক্ষিত রাখতে পারি, সকলে একত্রিতভাবে কাজ করি। এবং আপনারা জানেন আমাদের ঘোষণা মাফিক আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা শুভেচ্ছা রাখতে চাই যে তিনি অবিলম্বে 10 তারিখের মধ্যে আমাদের এই বেতন বৃদ্ধিটা কার্যকরী করুন এবং সেক্ষেত্রে আমাদের দিক থেকে তার প্রতি আমাদের শুভেচ্ছা থাকবে। এবং যদি এই ক্ষেত্রে টোটাল মানে এই পরিস্থিতির মধ্যে যদি সরকার আমাদেরকে আগামী মে মাসের মধ্যে এই 10 তারিখ অথবা মে মাসের মধ্যে কার্যকরী ভূমিকা না নিতে পারেন, আপনারা জানেন যে আমরা আইনি পরামর্শ অনুসারে এবং আইনের অনুমতি নিয়ে যাতে পার্শ্ব শিক্ষক থেকে সকল কর্মচারীকে নিয়ে যাতে কোনোরকম কোনো হটকারিতার মধ্যে না পড়তে হয়, সেজন্য আগামী জুন মাসের 5 তারিখ থেকে আমরা রাজপথে নামার সর্বসম্মতক্রমে সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা আশা করছি যে আমাদের রাজপথে হয়তো নাও নামতে হতে পারে। আপনারা আমাদের উপর ভরসা রাখুন এবং সঙ্গে থাকুন। আশা করছি সকলের দাবি সকলের লড়াই এই রাজপথের মধ্যে দিয়ে আদায় হয় এবং সেই পথ চলা শুরু হয়েছে, লড়াই শুরু হয়েছে এবং অচিরেই সেই লড়াই সমাপ্ত হবে। সঙ্গে থাকুন। ধন্যবাদ। মনোজ দা।